প্রত্যেক প্রাণীর শরীরেতেই ক্যালসিয়াম, ভিটামিন, খনিজ, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব কিছুরই প্রয়োজন রয়েছে। সেইভাবে পাখির শরীরেতেও যেমন ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে এবং বিভিন্ন ধরনের খনিজেরও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব জিঙ্ক পাখিদের জন্য কতটা উপকারী এবং জিঙ্কের অভাব হলে পাখিদের মধ্যে কী সমস্যা হয় এবং পাখিদেরকে জিঙ্ক সাপ্লিমেন্ট বা জিঙ্ক সিরাপ কীভাবে আপনারা প্রোভাইড করবেন, কতদিন দেবেন, কী পরিমাণ দেবেন এবং কি জিঙ্ক সাপ্লিমেন্ট পাখিদেরকে দেবেন সেটাও আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। তো প্রথমে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করবেন, বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনেতে নোটিফিকেশানের মধ্যে ভিডিওটি পৌঁছে যায়। জিঙ্ক পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিঙ্ক পাখির শরীরে বা জিঙ্ক পাখির জন্য কতটা উপকারী আজকে আপনাদের সঙ্গে সেই নিয়ে আলোচনা করছি। 1 নম্বর, ডায়রিয়া এবং পেটের সমস্যা কমাতে জিঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 2, জিঙ্ক পাখির শরীরেতে যে কোনো ধরনের ক্ষতকে শুকনো করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। 3 নম্বর, জিঙ্ক পাখির ত্বকের স্বাস্থ্য রক্ষা করে। 4, জিঙ্ক পাখির খাবার রুচি বাড়ায়। 5 নম্বর যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা একেবারে ব্রিডিংয়ের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত। কারণ হচ্ছে মেল পাখির সেক্সুয়াল হরমোনের উৎপাদন বৃদ্ধি করে। ফলে কি হয়, আপনাদের যদি পাখির কোনো সমস্যা থাকে মেল পাখির, সেই মেল পাখির কিন্তু সমস্যা কিন্তু ওই ধরনের সমস্যা কিন্তু জিঙ্ক খাওয়ানোর ফলে কিন্তু ঠিক হয়ে যেতে পারে। এবং যদি আপনারা একটা সিরিয়াল অনুযায়ী পাখিদেরকে খুব পরিমিত পরিমাণে জিঙ্ক প্রোভাইড করেন তাহলে কিন্তু মেল পাখির এই ধরনের সমস্যা কিন্তু হবে না। ফলে পাখিরা যে এগ লে করবে সেই ডিমগুলো সবসময় উর্বর হবে, অনুর্বর ডিম কখনোই কিন্তু পাখিদের থেকে আপনারা পাবেন না। 6 নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, পাখির দৈহিক বৃদ্ধি, হাড়ের বৃদ্ধি এবং পালকের বিন্যাসকে ঠিক করতে খুব সাহায্য করে হচ্ছে এই জিঙ্ক। এরপরে যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে তাপজনিত ধকলকে প্রতিরোধ করে। মানে হচ্ছে অতিরিক্ত তাপমাত্রায় পাখিদের যে ব্রিডিং সংক্রান্ত যে সমস্ত ইস্যু চলে আসে, ব্রিডিংয়ের হার কমে যায়, সেই ব্রিডিং সংক্রান্ত ইস্যুগুলোকে ঠিক করতে বা তাপজনিত সমস্যার জন্য পাখিদের যে ধকল শরীরেতে হয় সেইটিকে ঠিক করতে কিন্তু জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবং সবথেকে শেষ পয়েন্ট যেটা হচ্ছে, জিঙ্ক সমৃদ্ধ খাবার পাখিদেরকে যদি দেন বা জিঙ্ক সাপ্লিমেন্ট যদি পাখিদেরকে দেওয়া হয় তাহলে কী হবে, পাখিরা সহজে রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় না এবং পাখিগুলো সুস্থ সবল থাকে। তো এতগুলো জিনিস কিন্তু পাখির শরীরে যদি জিঙ্ক একেবারে ঠিক পরিমাণে থাকে, এতগুলো জিনিস কিন্তু পাখিদের উপকার হয়। এবং জিঙ্কের অভাবে পাখিদের কী হয় বা কী সমস্যা দেখা যায় এবার আপনাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব। জিঙ্কের অভাবে পাখির পাতলা ড্রপিং মানে পাতলা পায়খানা হতে পারে। 2, পাখি শ্বাসকষ্ট হতে পারে। 3, জিঙ্কের অভাবে যে কোনো ধরনের রোগ বা সংক্রমণ পাখিকে সহজেই আক্রান্ত করতে পারে। 4 নম্বর, জিঙ্কের অভাবে মেল পাখির স্পার্মের গুণগত মান নষ্ট হয় এবং ফলে কী হয়, ডিমের উর্বরতা কমে যায়। পাখির পালক সহজেই ঝরে পড়ে এবং নতুন পালক কিন্তু সহজে তৈরি হয় না। পাখির রুচি কমে যায়। 6 নম্বর যে পয়েন্ট হচ্ছে পাখির রুচি কমে যায়। পাখির রুচি কমে গেলে কী হয়, পাখি নিজের থেকে খায় না এবং যদি সেই পাখির হাঁড়িতে বা বক্সে বাচ্চা থাকে সেই বাচ্চাগুলোকেও কিন্তু পাখি কম খাওয়ায়। এটা কিন্তু জিঙ্কের অভাবে কিন্তু হতে পারে। পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এবং সবথেকে বড় জিনিস, মাঝে মাঝে দেখবেন পাখিদের যে ফেদার প্ল্যাকিংয়ের একটা সমস্যা হয়, যে পাখিরা নিজের বাচ্চার পালক উপড়ে দেয়, এই ধরনের সমস্যাও কিন্তু জিঙ্কের অভাবে হতে পারে।
তো এতগুলো সমস্যা হয় এবং এতটাই প্রয়োজনীয় হচ্ছে পাখির জন্য জিঙ্ক। বিশেষ করে পাখির যে মেল পাখির যে স্পামের গুণগত মানকে ঠিক রাখা, মেল পাখির স্পামের পরিমাণকে বৃদ্ধি করা, ফলে পাখি যখন যে এগ লে করবে ওই মেল পাখি দ্বারা ক্রস করে যে ফিমেল যে এগ লে করবে, যাতে সেই ডিমগুলো একেবারে ফার্টাইল হয়, মানে হচ্ছে উর্বর ডিম হয়, সেটা কিন্তু জিঙ্ক অনেকটাই সাহায্য করে এবং জিঙ্ক এর ভূমিকা কিন্তু এতে রয়েছে। তো অবশ্যই ব্রিডিংয়ের সঙ্গে কিন্তু জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য কি হয়, যারা পুরনো ব্রিডার, অভিজ্ঞ ব্রিডাররা পাখিদেরকে জিঙ্ক সাপ্লিমেন্ট হিসাবে প্রোভাইড করে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এই ব্রিডিংয়ের পরেতে পাখিরা যখন এগ লে করবে, ইনকিউব হয়ে পাখিদের বাচ্চা হবে, সেই বাচ্চাগুলোকে পাখিরা যাতে ঠিকঠাকভাবে ফিড করায়, কারণ হচ্ছে জিঙ্কের অভাব যদি পাখির শরীরে থাকে তাহলে কিন্তু পাখির রুচি কমে যাবে এবং পাখি যখন নিজে কম খাবে তখন কিন্তু সে নিজে কম খাওয়ার সঙ্গে সঙ্গে তার নিজের বাচ্চাকেও কম খাওয়াবে। সেই জন্য কিন্তু পাখিদেরকে জিঙ্ক যারা পুরনো ব্রিডার আছে তারা প্রোভাইড করেন। এবং তাছাড়াও পালকের অনেক সময় পাখিদের পালক ঝরে যায়, যাতে পালক ঝরে যাওয়া বন্ধ হয় এবং যাতে সহজে পাখির পালক নতুন করে তৈরি হয়, সেই জন্যও কিন্তু যারা পুরনো ব্রিডার আছেন তারা জিঙ্কের একটি ছোট্ট কোর্স কিন্তু ব্রিডিংয়ের আগেতে করিয়ে দেন, বা অনেকে সারা বছরই মাসে 1 থেকে 2 দিন এই জিঙ্ক পাখিদেরকে প্রোভাইড করেন। তো কী কী উপকার হয় এবং এর অভাবে কী কী পাখির শরীরে ক্ষতি হয় আপনাদের সঙ্গে পুরোপুরি বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে জিঙ্ক পাখির জন্য কতটা উপকারী এবং জিঙ্কের অভাবে পাখিদের কী কী সমস্যা হতে পারে। তো এবার আপনাদের সঙ্গে আলোচনা করব যে পাখিদেরকে আপনারা জিঙ্ক কীভাবে প্রোভাইড করবেন, কী সাপ্লিমেন্ট ইউজ করবেন পাখিদেরকে জিঙ্কের জন্য। যারা ভারত থেকে দেখছেন তারা জিঙ্কোভিট নামে যে হিউম্যান যে সিরাপটি হয় বা মাল্টিভিটামিনটি হয় সেটা আপনারা ইউজ করতে পারেন। এতে কিন্তু জিঙ্ক রয়েছে। এই মাল্টিভিটামিনটাকে যদি আপনারা সারা বছর ইউজ করেন, অন্য কোনো মাল্টিভিটামিন না ইউজ করেন, তাহলে কোনো সমস্যা নেই, পাখির শরীরেতে অবশ্যই জিঙ্ক থাকবে। এই ধরনের সমস্যা কিন্তু জিঙ্কের জন্য হবে না। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে জানবেন যেহেতু আপনি জিঙ্কোভিট ইউজ করছেন তাহলে কিন্তু আপনার পাখির অন্য কোনো কারণে এই সমস্যা হয়েছে, এই জিঙ্কের জন্য কিন্তু এই ধরনের সমস্যা হয়নি। এই তো গেল। যারা ভারত থেকে দেখছেন তারা কি ওষুধ ইউজ করবেন, কী পরিমাণে দেবেন। 100 ml জলেতে আপনারা 7 থেকে 8 ফোঁটা দেবেন জিঙ্কোভিট এই মাল্টিভিটামিনটি। আর যদি আপনারা 50 ml জল ইউজ করেন তাহলে আপনারা 4 থেকে 5 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। এবার যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য আলাদাভাবে অনেক ভেটেরিনারি কিন্তু এই জিঙ্ক সাপ্লিমেন্ট কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল, জিঙ্ক সিরাপ কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল। যেমন জিসাপ ভেট, ও জিঙ্ক, জিজ ভেট, এতগুলো কিন্তু খুব ভালো ভালো ভেটেরিনারি জিঙ্ক সাপ্লিমেন্ট বা জিঙ্ক সিরাপ বাংলাদেশে অ্যাভেলেবেল। তো আপনারা পাখিদেরকে ব্রিডিং সিজন চলাকালীন যদি অন্য কোনো মাল্টিভিটামিন ইউজ করেন, তো আপনারা ব্রিডিং যখন সিজন চলবে তখন আপনারা 3 থেকে 4 দিন পাখিদেরকে এই জিঙ্কের একটা কোর্স করিয়ে দিতে পারেন এবং আপনারা সারা বছরই মাসে 1 থেকে 2 দিন এই জিঙ্ক পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। এই 3টে ওষুধের মধ্যে যে কোনো ওষুধ আপনারা ইউজ করতে পারেন। 3টে ওষুধই খুব ভালো ওষুধ, আপনারা ভালোভাবেই জানেন। আপনারা কি পরিমাণে দেবেন, প্রথমে আপনাদেরকে ভালো করে বলে দিই, জিঙ্ক কিন্তু বেশি পরিমাণে ইউজ করা যায় না। জিঙ্ক যদি বেশি পরিমাণে পাখিদেরকে ইউজ করেন তাহলে পাখিদের কিডনি ড্যামেজ হতে পারে, লিভার ড্যামেজ হতে পারে, হয়ে গিয়ে পাখিরা মারা পর্যন্ত যেতে পারে। তো আপনারা কি করবেন, যে অন্যান্য ওষুধ যেমন 5 ফোঁটার জায়গায় আপনারা 6 ফোঁটা 7 ফোঁটা দিয়ে দিলেন, তো তাতে কিছু সমস্যা হয় না। কিন্তু আপনারা যদি জিঙ্কে বেশি পরিমাণে ইউজ করতে থাকেন তাহলে আপনাদের পাখিরা ডেফিনেটলি মারা যাবে। তো অবশ্যই পাখিদেরকে যখন আপনারা জিঙ্ক দেবেন একটা লিমিটেড পরিমাণে দেবেন, যেটা হচ্ছে আমি রেকমেন্ড করব 1 লিটার জলেতে আপনারা 1 ml দেবেন। 1 ml এর বেশি জিঙ্ক কখনোই প্রোভাইড করবেন না। আর যদি আপনারা অল্প পাখি থাকে আপনাদের 50 ml জলেতে 1 থেকে 2 ফোঁটা দেবেন, আর 100 ml জলেতে 3 থেকে 4 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব অল্প পরিমাণে জিঙ্ক দেবেন, কারণ হচ্ছে পাখিদের শরীরেতে বা জিঙ্ক এমন একটা জিনিস, পাখিদেরকে যদি আপনারা বেশি পরিমাণে দেন তাহলে আপনার পাখিদের লিভার, কিডনি এবং অগ্ন্যাশয়ের চরম ক্ষতি হয়ে গিয়ে পাখিগুলো মারা যেতে পারে।
আরেকটা জিনিস বলে যাব, এই জিসভেট, জিসভেট এবং ও জিঙ্ক এটা যখন আপনারা সিল কাটবেন, সিল কাটার পরে 1 মাস পর্যন্ত ইউজ করবেন, তারপরে আর ইউজ করবেন না, কারণ এই সিরাপটি কিন্তু সিল কাটার 1 মাস পর্যন্তই ভ্যালিড থাকে, তারপরে কিন্তু ভ্যালিড থাকে না। তো আশা করি যারা ভারতীয় বন্ধু আছেন, ভিউয়ার্স আছেন এবং যারা বাংলাদেশি আছেন তাদের কাছে পুরোপুরি জিনিসটা স্পষ্ট হয়ে গেল যে আপনারা কী ধরনের ওষুধ ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন এবং কি পরিমাণে দেবেন, এবং সপ্তাহে কদিন দেবেন বা মাসে কদিন দেবেন বা সারা বছর কিভাবে দেবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।